তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম 4:30টার দিকে। তো এই দাদাটাকে বললাম, দাদা আমি উকিল দাদার ইটভাটা দেখতে যাব, আমাকে নিয়ে যাবে? বললো তুমি রেডি হয়ে নাও, তো আমি তোমাকে নিয়ে যাব। তো আমি উকিল দাদাকেও বললাম, দাদা আমাকে নিয়ে যাবে ইটভাটাতে, তোমার ইটভাটা দেখতে? বললো কি চলে চল, গাড়িতে বস। গাড়িতে বসলাম, আমি এখন গাড়িতে বসে আছি, তোমাদের দেখাবো। বাকি রাস্তা তোমাদের দেখাচ্ছি। তো আমরা রাস্তায় এসে পড়েছি। ওই দাদাটাই গাড়ি চালাচ্ছে, আর ওকে দাদা সামনে সিটে বসে আছে, আমি পেছন সিটে ভিডিও করছি, ব্লগ। দাদা বললো ব্লগ করতে তো যাবি। তো ব্লগ করতে তো যাচ্ছি আমি এখন। রাস্তায় আছি, অনেকক্ষণ দেরি লাগবে। তো আমি কী করব বুঝতে পারছিলাম না, তাই একটু ভিডিও বানালাম তোমার দেখাবো বলে। আর আমার উকিল দাদার মানে হলো ইটভাটা। তো পুরো ইটভাটাটা তোমার দেখাচ্ছি তোমাদের ভিডিওতে। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে বলো। তো আমার দাদার ইটভাটা ABF নামে আছে, আর তোমরা চাইলে অর্ডার করতে পারো। নদিয়া নবদ্বীপে বাড়ি। আর এখানে প্রচুর ভিড় ছিল রাস্তার মধ্যে। এখন যাচ্ছি আমরা, রাস্তা দিয়ে আসি, তোমরা দেখতে থাকো তোমরা। আর একটা কথা বলে দিচ্ছি, যেখান থেকে তোমরা দেখো একটা কমেন্ট করে বলো কোন জায়গা থেকে তোমরা দেখছো আমার ভিডিওটা, তাহলে আমি বলতে পারবো কিছু। এই যে রেলগেট পার হলাম আমরা এখন, আর এখানে বাজার বসেছিল, আর এখানে অনেক মানুষ দেখছে। আমার উকিল দাদাকে সবাই চেনে। তো এই যে এখানে দৌড় হচ্ছে, দৌড় প্রতিযোগিতা মনে হচ্ছে নাকি। এখানে অনেক ছেলে মেয়েগুলো রাস্তার মধ্যে এগিয়ে দিয়ে দৌড়াচ্ছে। আমি ভেবেছি প্রথমে দৌড় প্রতিযোগিতা হচ্ছে মনে হয়, এটা সত্যি হতে পারে। সামনে ওদের বডির নিচে তো এখানে একটা পেজ যেমন দেওয়া আছে, কাগজ যেমন দেওয়া আছে, দেখলাম একটু ধ্যান দিয়ে দেখলাম একটু। এখনও অনেক রাস্তা বাকি আছে তোমাদের দেখানোর জন্য, অনেক কিছু আছে। তো আমি প্রথমে ওখানে যাওয়ার জন্য প্রচুর মানে রাত্রিবেলা ভেবেছিলাম যে ওখানে দাদা সকাল সকাল চলে যায়, ভোরবেলা চলে যায়। তো আমিও যাবো, দেখবো কি ওখানে আছে। আমি আগেও দেখেছি, তো আগে অতটা ভালো, আগে অতটা মানে ফাঁকা জায়গা ছিল আগে। হতো না কিছু, হতো মানে ইট বানানো, তারপরে হলো কীভাবে ইট বানায়, কীভাবে কোন জায়গা থেকে কয়লা সংগ্রহ করে, ওগুলা তো কিছু করা হয় নাই। তো আমি এই ভিডিওতে তোমাদের ওই ভিডিওটা তুলে ধরেছি, যে কীভাবে ইট বানায়, কীভাবে কিছু কী করে, সব তুলে ধরেছি আমি তোমাদের দেখানোর জন্য। আমি যাচ্ছি, তো এটা দ্বিতীয়বার আমি যাচ্ছি। তো প্রথমবারে ভালো মতো ভিডিও বানাতে পারিনি, দেখাতে পারিনি তোমাদের। তো এবার দেখা, এই চলে এসেছি ভেতর রাস্তাটা, এই বাস ছাড়ার পাশে, আর সোজা যেতে লাগে ইট ভাটাতে। মানে বড় বড় ট্রাক্টর, JCB এখনও কাজ করতেছে সবাই। সামনে এই যে যতগুলো ইট দিতে পারছো তোমরা, সব আমার দাদার, উকিল দাদার ইট ভাটা। তো গাইস আমরা এখন চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি যতটুকু পারবো ততটুকু দেখাবো। এখন উকিল দাদা বাইরে বের হয়ে গেছে, আর আমাদের মানে যে দাদাটা গাড়ি চালাচ্ছে সে দাদাটা পিছনে নিচ্ছে, পিছনে করে ভালো জায়গায় রেখে দেবে গাড়িটাকে, ছাওয়ার মধ্যে, ছাওয়ার জায়গা রেখে দেবে। যতগুলো এখানে গাড়ি দেখতে পাচ্ছ তোমাদের দেখাবো, যতগুলো গাড়ি আছে সব আমার দাদার, উকিল দাদার নামে। ABF নামে এই জায়গাটা, যতগুলো ইট আছে ABF লেখা আছে। আর তোমরা যদি এই ইট কিনতে চাও, তো আমি তোমাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দেবো, এখানে তোমরা করতে পারো। আর আমার দাদা উকিল, অ্যাডভোকেট, যদি কোনো কেস টেস থাকে সব আমার দাদা করে দিতে পারবে। তোমাদের একটা ফটো দেবো, মানে একটা কার্ড দেবো, কার্ড তোমাদের দেখাবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট যদি নদিয়া থেকে হও, নদিয়া থেকে
যদি হও, কলকাতা নদীয়া থেকে যদি হও, তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে, যদি আমার ভিডিও দেখো তাহলে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর কোন জায়গাতে দেখছো একটা কমেন্ট করে দিও। এই যে এখানে সব কয়লা খনির গুঁড়ো, যতগুলো গুঁড়ো আছে এখানে বড় বড় পাথর আছে, সব এখানে গুঁড়োগুলো তৈরি হয় ওখানে, মেশিন দিয়ে তৈরি হয়। আর এই পাশে সব ওই যে ইট ভাটা, ইটের মানে ইটের যেগুলা পোড়া এগুলা ইট বানিয়ে পোড়ানো হয় ওই পোড়ানো ইটের পিছনে। এই যে ওকে দাদা, এখানে ভেতরে আগুনের তাপে রাখানো হয়। তো আমার উকিল দাদা এখন দেখছে, আমার উকিল দাদা এখানে, এটা ওনার তো মালিক তো এটার, এর জন্য প্রতিদিন সকালবেলা ভোরবেলা করে আসে এখানে ইট দেখার জন্য যে এখানে কাজটা হচ্ছে কি না, চলছে কি না কাজটা, ম্যানেজাররা কী করতেছে, অনেক ম্যানেজার আছে এখানে কাজ এই করে দেখার জন্য, টাকার খার হিসাব আছে, অনেক কিছু করতে লাগে। এখানে যত বড় কিলোমিটার ইট আছে সব আমার দাদার, উকিল দাদার। আর ওই পাশে একটা নদী আছে, তোমার দেখাবো নি। কত মানুষ কাজ করতেছে জানো তোমরা, অনেক মানুষ এখানে কাজ করছে। এই যে নাম তোমার দেখা যাচ্ছে ABF লেখা আছে, এই যে ABF লেখা আছে। আর এই যে ট্রাক্টর, তারপর এই পাশে JCB, সব আমার উকিল দাদার আন্ডারে আছে। দেখতে পাচ্ছ যত বর্গ কিলোমিটার জুড়ে এই ইটভাটা আছে সব আমার উকিল দাদার, নিজের উকিল দাদার। আর এখানে সব অনেক মাটি, অনেক বালি ঠালি দিয়ে মিক্সার করে তো এখানে বানানো হচ্ছে। এখানে বানিয়ে আবার ওটা আবার ফুটোর মধ্যে জায়গার মধ্যে দেবে। তো এটা আমার সকালের ব্রেকফাস্ট, আমাকে বললো, আমি খেলাম। তো এই যে পিছনে একটা পুকুর আছে, আর এই পাশে নদী, দেখতে পাচ্ছ তোমার নদী। আমি এত দূরে এসেছি একটা বাইকের সাহায্যে, এই বাইকটার সাহায্যে। দাদাকে বললাম, দাদা তুমি একটা বাইক দেবে আমাকে, বাইক দিয়ে দিলো, বাইক বললো যা ঘুরে আয়। দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর, জায়গাটা এই জন্য তোমাদের কাছে তুলে ধরলাম আমি। যদি একটা ভালো লাগে লাইক করে দিও, আর কমেন্ট করে বলবে, তোমরা বলবে কিন্তু কমেন্ট করে, তোমরা বলো না কিছু, কমেন্ট করে বলবে কোন জায়গাতে দেখছো আমার ভিডিওটা। একটু সাপোর্ট তো দেখো, তোমরা আগের মতো সাপোর্ট দেখাচ্ছ না। তো টুকটাক তোমরা দেখো, আমি দেখছি তোমার টুকটাক